মনীষার পাঁচফোড়নে সবাইকে স্বাগতম। দিদির ছেলেরা এসেছে টরন্টো থেকে, তো ওদের সাথে আজকে কোথায় কোথায় ঘুরছি, একদিনে কতটুকু কভার করতে পারছি, কারণ আসলে পুরোটা ঘুরতে পারবো না। দিদির ছেলে ছোট, আর ওর এমনিতেই ভমিটিং লাগে, আর এমনিতে ওরা টায়ার্ডও হয়ে যাবে, কারণ স্বাভাবিক ওরা সমতলে থাকে আর এখানে পাহাড়। তো এই এসে ওয়েলকাম কেক খাওয়ানো হলো তাকে। আর আজ আমরা চলেছি লেক লুইসে। তো তিনি তো বাবুসোনার হাত ছাড়তেই পারেন না, আর আমার দিদি ব্যাগের মধ্যে কি খুঁজে জানি না। এই মাস্তির শেষ নেই, এই যে পাগলামির শেষ নেই। এই আমার বর হলো সবচেয়ে ছোট এই গ্রুপের, যদিও বা। তো এই চলছে লেক লুইসের পাগলামি। ব্যাংফের রাস্তাগুলো এত অপরূপ সুন্দর, তো দিদির ছেলে বসে বসে সব ভিডিও করছিল। তো ভিডিওগুলো ছোট ছোট ক্লিপস করে এখানে আমি দিয়ে দিলাম। অপূর্ব সুন্দর ছিল তখনকার ব্যাংফ। আমাদের নেক্সট ডেস্টিনেশন ক্যাসকেড পন্ড। এটা আসলে একটা পুকুর, যেটা এই শীতে জমে গেছে। দেখতেই পাচ্ছেন চারিদিকেই শুধু সাদা আর সাদা, পুরো বরফ হয়ে গেছে, কিন্তু গরমে এখানে রীতিমতো জল থাকে। পুরো একটা পুকুর, আসলে তো পন্ড বলে, কিন্তু আমি বুঝলাম না এটা কি করে পুকুর হলো। এটা পুরো পাহাড়ের ঝর্ণার একটা নদীর মতো বয়ে আসছে, কিন্তু যাই হোক এরা এটাকে পুকুরই বলে। জাস্ট উপরে আইস, ভেতরে জল। আমাদের পরবর্তী ডেস্টিনেশন টু জ্যাক লেক। আসলে এই শীতকালে একটা প্রবলেম হলো এটাই যে সবকিছু দেখতেই মোটামুটি একই রকমই লাগে, যেহেতু বরফ। সামনাসামনি দেখলে পার্থক্যটা বোঝা যায়, কিন্তু ভিডিওতে আমার কাছে সবই যেন নিজের কাছেই একই রকম লাগছে। আমি খাইছি তুই কি করে খালি? আমি বসে বসে খাইছি। না আমি তো ঋষিরা নিয়ে আমার আগে, ঋষিরা জিজ্ঞেস করো, আমি ঋষিরা নিয়ে আমার আগে বাদিকটা কর, বাদিকটা ব্রিজ যেটা দেখছি, এটা একটা ব্রিজের মতো, এটা ব্রিজ। ওগুলো ব্যাকগ্রাউন্ডে লাগাই দেবো। In 300 meters, you will arrive at your destination. আমি আর ঋষি গাড়িতে বসবা না, তোমরা দুইজন এই জায়গায় দাঁড়ায়, এই জায়গায় কোন জায়গায় ঢুকা যাবে, কোন জায়গায় দাঁড়ানো যাবে, ছবি তুলে চলে যাবে। You have arrived. এই জায়গায় সিলাই দাঁড় করায় দেবো, তো কি মনে হয় রাস্তায় গেলে এই রাস্তাটা যে কি খাড়া রাস্তা, কোথায় তোমরা গরমকালে এখানকার ভিউ আর শীতকালের এখানকার ভিউর মধ্যে অনেক অনেক তফাৎ, ভিউই চেঞ্জ হয়ে গেছে। বেশি কাছে যায় না, কোকার পার হয়ে যাবে না।
হ্যাঁ তোরা দৌড় মারিস কিনা এই ভয় পাচ্ছে। এই যে এই জায়গায় দাঁড়াবো, আগের দিনও দাঁড়ানো হয়নি। পাগল না, পাগল। কার দেখছো? এই জায়গায় দাঁড়ানোর কথা ছিল না, আমি এই জায়গায় দাঁড়াবো ভাব দিলাম আসলে। যাও ভাই, আমি অত দূরে চালাতে পারবো না। যাও ভাই। কালকে বিশ্বাস করো, পরশু দিনও ছিল, আসছি, কোনো ইয়ে লাগেনি। মানে আমি জানি তুমি তো সত্যি কিছু করতে পারবো না, তারপরেও কোথাও ছিল ঠিক আছে। কাল পরশু দিন আছে তো পয়লা জীবন হাতে নিয়ে কালকে ওরা আমার সাথে গেছে। আসলে অনেক আরে ভগবান ওদেরকে আরো সাগে দিল। কালকে যে জায়গায় ছাড়িল কিছু ছাড়িনি, আজকে যে জায়গায় ছাড়িছে আজকে ভাবো, আজকে ভাবো। কালকে যে জায়গায় ছাড়িল ওরা কোনো ছাড়াই না, তুমি বুঝতে দেখো 50-এর রাস্তা 20 কিলোমিটারের কার, মানে কার বলে দেখতেছো, কার কি কার বেগুলো আমার রাস্তা দাঁড়ানো ছিল। আমরা ওইটাতে যাবো না, কারণ ওইটা হলো ইশাদের জন্য, যারা প্রফেশনাল, যারা অনেকই পারে ওইটা। আমরা ভেবেছিলাম একবার গরমে আসবো, আমাদের তো সময়ই হলো না। একদিন এসেছিলাম শুধু ঘুরতে, কিন্তু একদিন আমরা ওপরে গরমে যাবো ভেবেছিলাম, কিন্তু আমাদের আর সময় হলো না। আর চলে এসছি, আর তো নেই, আর যা যে জায়গায় যা ছাড়া চলে এসছি না, চলে গেছে 3টা কারবি চলে গেছে, আর তো নর্মাল রাস্তা, আর আসল জায়গা চলে গেছে। আমার সবসময় ই লাগে কি, এই যে মানে এই যে কারগুলো আমি যাচ্ছি, কেন আমি হর্ন মারতে পারবো না? আমার এইটা একটা প্রবলেম আছে, আমার একটা প্রবলেম আছে যে এই যে কারগুলোই এদের নিজস্ব, এদের স্ক্রিন না। আমার কথা হলো এই যে কারগুলোই আমি কেন হর্ন মারতে পারবো? হর্ন মারতে পারা তো উচিত এবং থাকা উচিত, যাতে মানুষ থাকবে, তুমি তোমার মতন থাকবে। কেন মানুষের জন্য যাবে কি রাস্তা এগুলো? হ্যাঁ, পুরো 360 ঘুরতেছি আমি। পৌঁছে গেছি। ওরা বাইরে বের করে, তোরা বসিয়ে পড়ানো যায়, প্যান্ট হলো দাঁড় করায়, টিউবিং করবো। ওরা বসায় পড়াচ্ছে কেন? সব এখন টিউবিং এ যাওয়ার জন্য প্যান্ট পরাপরি চলছে। এই সব প্যান্ট পরাপরিতে রেডি। না সবাই পরে নিয়েছে। আমি পড়লে ছিঁড়ে যাবে, বুঝলেন? এটা ছিঁড়ে যাবে কেন? ও না, ওই যে নিচেই প্যান্ট পরছে 3টে, সেই জন্য টাইট, ও টাইট হয়ে গেছে নিচে। এই যে প্যান্ট সব এখানে, এই যে গাড়ি পার্কিং সব টিউবিং এ যাবে বলে সব রেডি। এখন সুন্দর লাগতো। স্কি রিসোর্টে যাদের হাই লেভেল স্কি করে তাদের এটা হলো ওপরে যাওয়ার জায়গা। আমরা ওখানে যাব না, কারণ আমরা হাই লেভেল তো হাই লেভেল, আমরা তো বেশিও পারি না। দেখুন স্কি কোথা থেকে আসছে, এটা কত ফিট হবে? এই ক্যাম্পটা 6000 ফিটের কাছাকাছি। ভাই রে ভাই, এই যে গ্রাউন্ডটা দেখা যাচ্ছে এটা হলো টিউবিং গ্রাউন্ড। আমরা টিউবিং করতেই এসেছি। পেঙ্গুইনের দলদের মতো লাগছে। এখান থেকে আমাদের
পাসটা নিতে হবে। অলরেডি আমরা অনলাইনে বুক করে রেখেছিলাম। এই যে এখন পাসগুলোকে সবার সোয়েটার আর বডিতে স্টিক করতে হবে। ওরা অলরেডি একটা ক্লিপ দিয়েছে যেটাতে আমাদের স্টিক করা থাকবে। তো সবাই আমরা এখন প্রিপেয়ার হচ্ছি। এইবার সব ব্যাগ রেখে আমরা সব বেরোচ্ছি। আমার পকেট পুরো ভর্তি করে নিয়েছি হয়েছে। আমার ব্যাগের আসলে টাকার ব্যাগটা ছিল, এখানে লকারের কোনো সিস্টেম নেই, কিন্তু যে মেয়েটা আছে সে বললো যে আপনারা যেহেতু ছোট ব্যাগ, আমাদের মেইন ব্যাগ সব গাড়িতে, জাস্ট ছোট হ্যান্ডব্যাগ ছিল, তো ছোট হ্যান্ডব্যাগটা আপনারা ঘরে রাখতে পারেন, কিন্তু পার্সটা আমরা রাখার ঠিক সাহস করলাম না। কিছু হবে না হয়তো, বাট তবুও জাস্ট ইন কেস। তো তারা এখন যাচ্ছে, ওরা যাচ্ছে ফার্স্ট শিফটে, আমি যাচ্ছি না। পাপা সে হাই। তো ওরাই যা প্রথমবার, আমি পরের বার যাবো। ওরা জাস্ট বলছে যে ও ছোট, সেহেতু ওকে কারো সাথে থাকতে হবে, যেহেতু ছোট। এই যে মনাদিয়ার সোনা পাপার প্রথম ট্রিপ। এই যে সে তার বাবুসোনার সাথে। এবার আমার যাওয়ার পালা। আমরা কি অলরেডি সো ওকে এর ফ্রন্টে ঋষিশের সামনে রয়েছে বাবুসোনার সাথে। এই যে আমি এবার পাহাড়ে উঠছিলাম ওখান থেকে। এটা জাস্ট এক্সেলেন্টার, জাস্ট সো হাঁটার কোনো ঝামেলা নেই, কষ্ট নেই। আর আমরা যাব ওই পয়েন্টে। ইটস নট ফ্ল্যাট, এটা একটু আপ ডাউন, যে কারণে এই টিউবিংটা পসিবল হচ্ছে। ভিউটা দেখিয়ে দিই আজকের। এটা স্কির রোপওয়ে। ওকে, রিদ্ধি এখন লেভেল গ্রেড আপে যাচ্ছে ও একা। আপার লেভেলে
তাকাও। সব আমি তো তাকাতেই পারছি না, চোখ দিয়ে জল গড়াচ্ছি। টিউবিং এর পর এবার আমরা চলে এসেছি ব্যান্ড গন্ডোলাতে। তো এই যে রোপওয়েটা যাচ্ছে, তো রোপওয়ে যেটা আমরা সাধারণভাবে ইন্ডিয়াতে রোপওয়ে বলি, ওরা এখানে বলে গন্ডোলা। তো দেখি ওপরে কি আছে না আছে, দেখা যাক, চলুন। এখানকার টিকিট হলো $70 পার হেড, কিন্তু আমরা যেহেতু লোকাল রেসিডেন্ট তাই আমাদের ডিসকাউন্ট প্রাইস ছিল, আর ডিসকাউন্ট দিয়ে আমাদের 5 জনের টিকিট পড়েছিল $140। এটা আসলে অনেক সাশ্রয়ী, যে কোনো ট্যুরিস্টরা এখানে এলে যে পেটা করে তার থেকে। আমার প্রতিদেবতা আর আমাদের দিদি দুজনে মিলে দৌড় লাগিয়েছে কে টিকিট আগে করবে। তো যাই হোক, দিদি তো মোটা মানুষ, দৌড়ে ফার্স্ট হতে পারেনি, প্রতিদেবতা ফার্স্ট হয়ে গেছে। দুজনে মিলে কি দৌড়, আমি ভিডিওটা করতে পারিনি দুজনের দৌড়ের। তোমরা দুজন মিলে আরেকবার দৌড়ে নিও। Roller coaster নাকি? Okay. Come here. Look at the camera. Okay, just এবার বাইরের ভিউ দেখানোর চেষ্টা করি। ঝাপসা আসছে, এই কাজটা ঝাপসা, তোমাদের পেছনের আমাদের পেছনের এই কাজ। ও বাবা, এ ভাই রে ভাই, ও রে ভগবান, ও ভগবান, ও ভগবান, আমার হার্টবিট ডবল হয়ে গেছে, ট্রিপল হয়ে গেছে। রে ভগবান, আমার এক্সপিরিয়েন্স আছে, সো সরি। এই এক্সপিরিয়েন্স ও মা গো, আসলে এটাতে কাজ আছে, এটাতেও কাজ আছে, এখানে যে কাজ নেই এ তো আমি বুঝতে পারিনি। আমি বলছি যে এই কাজ ঝাপসা, এই কাজ ঝাপসা, এই কাজ ঝাপসা, কিন্তু এইটা ক্লিয়ার। ও মা, এখানে থেকে কাজই নেই। ও ভগবান, পুরো ক্লিয়ার, আমার মোবাইল পুরো ক্লিয়ার হয়ে যেত এখনই। কারণ বাংলা বন্দে মাতরম। এতগুলো পয়সা দিছো, কত করে দিছো? 50 টাকা করে? না, 180। 50 টাকা করে 150 লোকাল ডিসকাউন্ট। সবাই তো লোকাল ডিসকাউন্ট পাইছে। তুমি যাদেরকে নিয়ে আসবে তাদেরই লোকাল ডিসকাউন্ট পাবে। তাহলে তো কমেই। ঠিক আছে।
ব্যান্ড ডাউনটাউনে আইস ফেস্টিভ্যাল চলছিল, সেখানে আবার গেছিল আবার এই যে পাগলামি করতে। আর আমাদের বাড়ির সবচেয়ে যে ছোট সদস্য আছে সেটা হলো আমার বর, তিনি আসছেন। দেখুন তার পাগলামিটা এবার। এই যে আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য চলে এসেছে ঋষির প্লেট নিয়ে। কি বলবে নাকি। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। আমার নতুন ভিডিও এলে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।